ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডা। প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ দাবি বিরোধীদের। ভারতের সঙ্গেও বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্টের। এবং রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বাংলাদেশ, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখার তাগিদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডার রাজনীতি। অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিও আরও জোরালো হচ্ছে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ও মাদক চোরাচালান বন্ধে সীমান্তে নতুন নীতি ঘোষণা করেছে কানাডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধ মোকাবিলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অভিবাসী ইস্যু নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ির ঘোষণায় টালমাটাল কানাডার রাজনীতি। ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে অটোয়া। এসবের মধ্যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ যেন সমস্যাকে আরও জটিল করে তুলেছে। নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী নেতাদের অভিযোগ, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডীয়দের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত জাস্টিন ট্রুডো। অবিলম্বে ট্রুডোকেও পদত্যাগের দাবি জানান তারা। মূলত ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকে কানাডার রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পরপরই ক্ষমতাসীন লিবারেল পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও এই নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, মহামারী, মুদ্রাস্ফীতি এমনকি মহামন্দার মতো পরিস্থিতি অতীতে পার করে আসা কানাডা এই সংকটও মোকাবেলা করতে পারবে। Canadians know where the Liberal Party of Canada stands. We stand for an economy that is fairer, greener and stronger. An economy that works for everyone, not just the richest few. বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধের শঙ্কা জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এ অবস্থায় কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হলে ট্রুডোকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। মুখে বন্ধুত্ব, অন্তরে ব্যবসা। বন্ধু মোদিকেও ছাড় দিচ্ছেন না খাঁটি ব্যবসায়ী ট্রাম্প। কমিয়ে আনতে চান ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি। তাই দেশটির উচ্চ শুল্কের বিপরীতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি এমন হলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে, তবে সবচেয়ে বেশি ভুগবে ভারত। বিশ্বের যে কয়েকজন নেতার সঙ্গে ট্রাম্পের দহরম মহরম, তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী মোদি। তবে মৌখিক বন্ধুত্বের কোনো ছাপ বাণিজ্যিক সম্পর্কে রাখছেন না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি। এতে চীনের পর আরেকটি বাণিজ্য যুদ্ধের হুঙ্কার দেখছেন বিশ্লেষকরা। বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উচ্চ শুল্কের মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হবে। এই তালিকায় আছে ব্রাজিলও। ট্রাম্প টাওয়ার অধিপতি বলেন, পণ্য আমদানিতে ওই দেশগুলোর সমপরিমাণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভূরাজনৈতিক সম্পর্কের উন্নয়ন হলেও বাণিজ্যিক সম্পর্ক সুখকর ছিল না। 2019 সালে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে কয়েকটি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে ভারত। এর জেরে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি হারায় দেশটি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও একই ধরনের বাণিজ্যিক টানাপোড়েনের শঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘোষণা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের তথ্য প্রযুক্তি, ওষুধ ও টেক্সটাইল শিল্প। দেশটির অন্যতম রফতানি বাজার যুক্তরাষ্ট্রে গেল অর্থবছরে রফতানি ছিল $77.52 বিলিয়ন। বিপরীতে ভারত আমদানি করেছে $42.2 বিলিয়ন। অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে আছে যুক্তরাষ্ট্র। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার দায়িত্ব নিয়েছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের সব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো বিরোধী মনোভাবের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় পুতিন সেনারা। পূর্বাঞ্চলের দোনেৎস্কেও বাড়ছে চাপ। বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities. সরকার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়ে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাটা জরুরি। We have been consistent in dealing with this matter with the government of Bangladesh, and that is to make clear to this government of Bangladesh, as we made clear to the previous government of Bangladesh, that we believe media freedoms ought to be upheld, the freedom of the press. শিগগিরই বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ম্যাথিউ মিলার। Let me take that back and get you an answer. মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার বিরোধীদের প্রবল আপত্তির মুখেই দেশটির আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল লোকসভায় বিলটি উত্থাপন করেন। বিরোধীদের দাবি, এর মাধ্যমে মোদী সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার দেশটির লোকসভায় দুটি বিল উত্থাপন করেন ভারতের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। এদের মধ্যে একটি সংবিধানের 129তম সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। একযোগে এই দুটি বিলের বিরোধিতা করেন পার্লামেন্টের বিরোধী কণ্ঠস্বর। তাদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত সহ আদর্শের পরিপন্থী হিসেবে পরিণত হতে পারে। এছাড়া প্রশ্ন উঠেছে বিলটি পাশ হওয়া নিয়েও। বিধিমালা অনুযায়ী সংবিধান সংশোধনে বিল পাশ করতে হলে দুই কক্ষে 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন, যা রাজ্যসভায় সরকার পক্ষের নেই। এই বিল উত্থাপনের জন্য 461টি ভোটের মধ্যে 2/3 ভোট অর্থাৎ 307টি ভোট প্রয়োজন ছিল। সেখানে বিলের পক্ষে ভোট দিয়েছেন 269 জন সদস্য এবং বিরোধিতা করেছেন 198 জন। তাই বিল পাশ করতে প্রয়োজনীয় ভোট জোগাড়ে বিজেপি জোট সরকার কতটা সমর্থ হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে দেশটির আইনমন্ত্রী বলেন, বিল উত্থাপন নির্বাচনী সংস্কারের অঙ্গ, তাই এটি সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না। অবশ্য বিরোধীদের অভিযোগ, মোদী সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ও কূটনীতিকদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরেন বক্তারা। কুয়েত পুনর্গঠনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের চিত্র তুলে ধরা হয়। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কূটনীতিকদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখা। মঙ্গলবার হোটেল মিলিনিয়ামে আলতাজ বলরুমে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। কুয়েতের গৌরবোজ্জ্বল ইতিহাস, দেশটির মাটিতে বাংলাদেশি সেনা সদস্যদের অবদান এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যকার সুসম্পর্কের কথা তুলে ধরেন তিনি। এছাড়া ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, কুয়েত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত। এবার আমরা 112টা দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম দেশের কূটনীতিবিদরা এখানে এসেছেন। বাংলাদেশ যে শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান রেখে চলেছে সেইটা তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা। কুয়েতে বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে 100-এরও বেশি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্য, ডিফেন্স অ্যাটাশে, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। It's a real honor to be here with the Bangladesh Armed Forces for your Armed Forces Day. Really impressed by the hospitality of the Bangladesh people and especially the Bangladesh Armed Forces. I would like to thank the Bangladesh Armed Forces for the defense cooperation that we have between Bangladesh and Tanzania. Yes, we in Tanzania we benefit a lot from Bangladesh Armed Forces. অনুষ্ঠানে 1991 সাল থেকে কুয়েত পুনর্গঠনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের উপর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো নারী ব্যান্ড দলের সঙ্গীত অ্যালবাম প্রকাশ পেয়েছে। রক্ষণশীল দেশ হওয়া সত্ত্বেও এই অ্যালবামের মুক্তিতে নারীর অগ্রযাত্রায় নতুন দ্বার খুলেছে বলে মনে করছেন সিরা ব্যান্ড দলের সদস্যরা। অনুশীলনে ব্যস্ত শিল্পীরা নির্দ্বিধায় বাজিয়ে চলেছেন গিটার, ড্রাম সহ নানা বাদ্যযন্ত্র। পরবর্তী পারফরম্যান্সের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌদি আরবের একমাত্র ব্যান্ড দল সিরা রক। সম্প্রতি তাদের একটি অ্যালবামও মুক্তি পেয়েছে। সিরা রক ব্যান্ডের সদস্য 6 জন। ক্লাসিক্যাল আরবি গানের সঙ্গে নিজেদের সুরের মিশ্রণে এক একটি গান তৈরি করেছেন তারা। ব্যান্ড দলটির সদস্যদের দাবি, গানগুলো সৌদির সঙ্গীত জগতে নতুন মাত্রা যোগ করবে। My family, my friends, my community have been very, very supportive. আমার পরিবার, বন্ধুবান্ধব, সম্প্রদায় আমার সঙ্গীত শিল্পী হয়ে ওঠার এই যাত্রাকে সমর্থন করেছেন। এই গিটারটি সেই গিটার যা আমি বাজিয়েছিলাম আমার প্রথম শোয়ের সময়ে। এই গিটারটি আমার মা 15 কিংবা 16 বছর বয়সে উপহার হিসেবে আমাকে দিয়েছিলেন। My mother when I was 15-16. ডিসেম্বরের 4 তারিখ মুক্তি পাওয়া সিরা ব্যান্ড শুধুমাত্র সঙ্গীত জগতেরই নয়, এটি সৌদি আরবের সাংস্কৃতিক অঙ্গনে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার একটি নিদর্শন বলে মনে করেন ব্যান্ডের শিল্পীরা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বড়দিনকে সামনে রেখে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার সুরকো জেলার রাস্তাঘাট সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব সাজে। টানা 20 বছর ধরে বিশেষ এই উৎসবকে ঘিরে শহর সাজানোর কাজ করে যাচ্ছেন বাসিন্দারা। তাদের এই কাজকে স্বীকৃতি দিতে সম্প্রতি চালু করা হয়েছে পুরস্কারও। অন্যদিকে বড়দিন উপলক্ষে অনন্য আয়োজনে মেতেছে ব্রাজিলও। জেট স্কিতে করে সান্তাক্লজ সেজে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। আলো ঝলমলে রকমারি সাজে সজ্জিত এই স্থানটি পেরুর রাজধানী লিমার সুরকো জেলার। আসন্ন বড়দিন সামনে রেখে বাসিন্দারা শহরের রাস্তাঘাট সাজিয়ে তুলেছেন চমৎকার সাজে, সাজিয়েছেন নিজেদের বাড়ি ও বাগান। তাদের এই কাজ নতুন নয়। বড়দিন উপলক্ষে রাস্তা সাজানোর এই কাজ টানা 20 বছর ধরে করে আসছেন শহরটির বাসিন্দারা। বাসিন্দাদের চমৎকার এই কাজকে স্বীকৃতি প্রদানে 2 বছর ধরে পুরস্কারের আয়োজনও চালু করেছেন শহরটির মেয়র। সবচেয়ে আকর্ষণীয় সাজের জন্য বেস্ট ডেকোরেশন অ্যাওয়ার্ডটি দেয়া হয়। বিচারকরা সাজের সৃজনশীলতা, আলো, সম্প্রীতি ও মেলবন্ধনের বিষয়গুলো বিচার করে পুরস্কার তুলে দেন বিজয়ীর হাতে। এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল কনসার্টও। বাসিন্দারা তাদের বাড়ির চারপাশ সাজানো শুরু করেছেন। প্রতিবারই এই কাজ তারা নিজেদের অর্থ দিয়ে করেন। তারা অনেক
অনেক আলোকসজ্জা করেন। মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় মুগ্ধ হয়, যা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। শিশুরাও রূপকথার মতো সাজানো স্থানগুলো দেখে খুশি হয়। আমি খুবই অভিভূত, বড়দিনের আমেজ অনুভব করতে পারছি। রাস্তাঘাটে শিশু ও বড়দের দেখা যাচ্ছে, সত্যি এটা খুব সুন্দর। শহরের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও দেখতে এসেছেন বড়দিনের অসাধারণ এই সাজসজ্জা। এদিকে আসন্ন বড়দিন উপলক্ষে নানা আয়োজনে মেতেছে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিলও। অভিনব কায়দায় জেটস্কিতে করে সান্তা ক্লজ সেজে স্থানীয় সময় মঙ্গলবার শিশুদের হাতে উপহার তুলে দিয়েছেন এক এনজিও কর্মী। অটিজম ও অন্যান্য সিন্ড্রোমে আক্রান্তদের সহায়তা করতে প্রায় 50 শিশু ও তাদের পিতামাতাকে উপহার তুলে দিতে স্থানীয় দমকল বাহিনীর সঙ্গে যোগ দেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডা। প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ দাবি বিরোধীদের। ভারতের সঙ্গেও বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্টের। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়।